কারো যদি একটা জয়েন্টে ব্যথা হয় তখন আমরা কি বিষয় চিন্তা করি সেটা নিয়ে একটু বলি। এটা প্রথমত হতে পারে অস্টিও আর্থ্রাইটিস। এটা আমাদের দেশে খুবই কমন। অস্টিও আর্থ্রাইটিসের অনেক রোগী দেখতে পাওয়া যায়। এছাড়া সেপটিক আর্থ্রাইটিস অর্থাৎ জয়েন্টে যদি কোনো জীবাণু আক্রমণ ঘটে তখন কিন্তু এরকম হতে পারে, যেটাকে আমরা সেপটিক আর্থ্রাইটিস বলি। এটাতে কিন্তু একটা জয়েন্টে প্রচণ্ড ব্যথা হতে পারে। এছাড়া গাউট বলে একটা অসুখ আছে যেখানে ইউরিক অ্যাসিড জমা হয়। বিভিন্ন জয়েন্টে কিন্তু ইউরিক অ্যাসিড জমা হয়। এর ফলে কিন্তু সে জয়েন্টের মধ্যে খুব বেশি ব্যথা হতে পারে। এটাকে আমরা গাউট বলি। এছাড়া সিপিপিডি বলে একটা ক্রিস্টাল পাওয়া যায়। এটা যদি জমা হয় তখনও কিন্তু একটা জয়েন্টে প্রচণ্ড ব্যথা হতে পারে। তাহলে আমরা কিন্তু অনেকগুলো কারণ জানলাম যে একটা অস্টিও আর্থ্রাইটিসে হতে পারে, একটা গাউটে হতে পারে, একটা সিপিপিডি ক্রিস্টাল ডিপোজিশন যদি হয় তাহলে হতে পারে। এছাড়া ট্রমাটিক হতে পারে, অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। হিমাথ্রোসিস অনেক সময় জয়েন্টের মধ্যে কিন্তু ব্লাড জমা হয়, যেটাকে আমরা হিমাথ্রোসিস বলি। এর ফলেও কিন্তু সেখানে ব্যথা হতে পারে। যাই হোক, একটা জয়েন্টে এবং টিউবারকুলাস আর্থ্রাইটিস যদি হয়, অনেক সময় যক্ষ্মার জীবাণুতে কিন্তু একটা জয়েন্টে এরকম হতে পারে। তা আমরা একটা জয়েন্টে যদি এরকম আর্থ্রাইটিস পাই তখন কিন্তু এভাবে চিন্তা করি। ধন্যবাদ সবাইকে।